হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর সকালবেলা উঠে দেখো এখন আমি এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা অনেক অগোছালো হয়ে পড়েছিল। দেখো কালকে রাত্রিরে ছেলে খেলা করেছে পুতুল নিয়ে, সেই নিয়ে তো হচ্ছে সেগুলো আমি কিছুই গোছাতে পারিনি। তো আমি ভাবলাম থাক, কাল সকালবেলাই একবারে করে নেব সব কাজ একবারে। তো আজকে অনেক কাচাকাচিও করব, আর হচ্ছে অনেক এই ঘরটর গোছাবো, অনেক কিছু করব। আর আজকে না আমার সাথে একটা জিনিস হয়েছে, জানো কি হয়েছে? তো একটা লোক এসেছিল জানো আমাদের বাড়িতে। তো হচ্ছে লোকটা হচ্ছে একটা কারণে এসেছিল। তো উনি এসছে পরে আমিও কিছু কথা বললাম। উনি বললো, ফার্স্টে হাসাহাসি করেই কথা বললাম। তারপর না উনি আমাকে এরকম একটা কথা বলে চলে গেছে। তো হচ্ছে ওখানে আরেকজন ছিল আমাদের বাড়িরই মেম্বার। তো হচ্ছে সে শুনেও কিছু বলল না তখন লোকটাকে। তো সেটা নিয়ে আমার খুব খারাপ লেগেছিল। তো হচ্ছে আজকে আমাদের টাকা পয়সা কম, ইনকাম কম, এর জন্য আমাদের সব জায়গায় ছোট হতে হয়। যে কোথাও গিয়ে সেরকম সম্মান পাই না। যে টাকা পয়সা কম থাকলে যেরকম হয়, যেরকমটা হয় সেরকমটাই। তো হচ্ছে এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। ঠাকুর যদি একদিন আমাকে দিন দেয় তো আমারও দিন আসবে। তো হচ্ছে এটাই কথা। তো দিন সবার এক থাকে না, আমারও একদিন দিন আসবে, এটাই আমি মনে মনে ভাবি। তো আমার অনেক খারাপ লেগেছিল যে বাইরের লোকের সামনে আমাকে এত ছোট হতে হলো। তো এবার আমার শিক্ষা হয়ে গেল, আর কারো সামনে কিছু বলতে যাব না, কিছুই করব না। তো কার জন্য এত ভাববো বলো তো? তো তারপরে আমার বর এসেছিলো, বর বাড়িতে ছিল না। তো ওকে বললাম, ও অনেক রাগারাগি করেছে। তো ও আমাকে কিছু বলেনি, ওকেই বলবে, লোকটাকেই বলবে করে ফোন করেছিল যে এরকম কেন বলেছে। তো ও না আর ফোনটা রিসিভ করছে না। তো হচ্ছে আমিও বললাম থাক, আর কিছু বলতে হবে না। তখনই যখন কেউ কিছু বলেনি, তো এখন আবার বলে কি লাভ, উল্টো ঝামেলা করে লাভ নেই। তো হচ্ছে এইরকমটা হয়েছে। তো আজকে ফার্স্ট টাইম ভালোই কাজ করছিলাম, এই কাজগুলো দেখো। তো তারপরে যখন আমি ওই ঘর মুছে, সব কাজ আমার হয়ে গেছে। তো হচ্ছে ঘর মুছে আমি দুপুরবেলাতে ঘর মুছে আমি জামাটা ভিজে গেছিলো একটু, জামা কাপড় কাচতে কাচতে তখন আমি একটু এসে শুয়েছিলাম। তো আর একটা পাশের বাড়ির ননদ এসেছিলো সেলাইয়ের জন্য। তো হচ্ছে আমি ওর সঙ্গে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, প্রায় 30 মিনিট কি 40 মিনিট এরকম। আর ছেলে পাশে বসেছিল আগে, তারপর ফোন দেখছিল। তখনই ওই লোকটা এসছে একটা কারণে। তো কী কারণ সেটা আমি এখন বলছি না, যদি কোনো দিন হয় তো বলবো, যদি কোনো দিন পারি তো বলবো কী কারণ। তো এখন আমার বলতে ইচ্ছা করছে না কারণটা। তো তারপর ওই দেখো বর হচ্ছে দোকানে গেছিলো, ওর জন্য ডিম নিয়ে এসে, বিস্কুট, তারপর দুটো সার্ফ, আর এই যে আমি জামা কাপড় কাচবো বলে সার্ফটা জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। ওই যে চাদরটা আছে ওইটাও পরে এসে নিয়ে যাব। তো হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম ওটা ধোবো না, তো তারপর নিয়ে ধুয়ে নিয়ে কাচবো, ওটা ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আমার সেরকম কোনো কাজই হয়নি, যেহেতু আমি একটু লেট করে উঠি। তো লেট করে করেই আমাকে হচ্ছে সব কাজ করতে হয়। আমার কোনো আফসোস নেই। আমার আমি যখন উঠবো আমার কাজ তখনই তো হবে। তো আমি যেরকম উঠি সেরকমই আমি কাজ করে নিই ঝটাপট করে। তো আমি 9টায় উঠলেও আমার 10টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো হচ্ছে এই যে এখন আমি হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে ঘর মুছবো। আর আজকে সেরকম রান্না কিছুই করিনি। তো রান্না করেছিলাম হচ্ছে মুসুরের ডাল আর মাছের ডিম। তো এগুলোই করেছিলাম। তো তারপর হচ্ছে এই যে ওই জামা কাপড়গুলো দেখছো, ওই জামা কাপড়গুলোর নিচে কটা সেলাইয়ের জামা কাপড় আছে, আর হচ্ছে ওই যে ঘোড়া চেয়ারটাতে আর আমাদের 2-1টা জামা কাপড় আছে। তো ওগুলো হচ্ছে আমি কালকে বিকেলে রেখেছি, আমি ভাঁজ করব বলে হচ্ছে এখন নিয়ে আসবো, দেখবে। তো ভাঁজটা করতে গিয়ে দেখবে কি হয়, একটা জিনিস বেরোবে।
আর একটা জিনিস আমি পেলাম দেখলে তখন তোমরা, যে ওটা হচ্ছে একটা ঠাকুরের টিপ। তো আমি কোথায় রেখেছিলাম আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না, দেবো করে। আমাদের এখানে রক্ষাকালী ঠাকুর আছে, তো ওখানে আমার মানত ছিল যে টিপ দেবো, তো সেই টিপটা আমি এনেছিলাম, বাট কোথায় রেখেছিলাম আমি খুঁজেই পাচ্ছি না। এখন পেয়েছি, দেখেছো রঙটা কেমন হয়ে গেছে, কাগজটার রঙটা পিঙ্ক কালারের থাকে কাগজটা, আর এখন কেমন হয়ে গেছে। তো দেখলে ভাত বসিয়েছি, এই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আর দেখো পুতুল সব ওগুলো নিয়ে খেলছিল রাতে। তো ওগুলো নিচে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমি উপরে উঠিয়ে রাখলাম। তো তারপর ওই দেখো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে যাব, ভাঁজ করতে গিয়ে দেখবো যে হচ্ছে ইঁদুর মরে পড়ে আছে ওর মধ্যে। এগুলো আমি ভাঁজও করবো, আমার না গন্ধ লাগছিল, কিন্তু হচ্ছে আমি ভাবছিলাম কিসের গন্ধ আর আমি বুঝতেও পারিনি। জামা কাপড়গুলো আমি নাকের কাছে ধরিয়ে নিতে, এই যে এই দেখো এইগুলো এখন আমার মানে ভালো লাগছিল না, গন্ধটা কেমন লাগছিল, আর পেটটা মোড়াচ্ছিল। তবুও আমি এগুলো ভাঁজ করলাম। ভাঁজ করে যখন ওইগুলো আবার ঠিকঠাক করে রাখতে যাব সেলাইয়ের জামা কাপড়গুলো, তখনই দেখবো যে ইঁদুর মরে পড়ে আছে। এগুলো রেখেও আবার পরে আমার ধুয়ে দিতে হবে কালকে। তো এইটা আমি ঝুড়িতে রাখবো। তারপর ওই দেখো গন্ধে আমি কেমন করছি, যে হচ্ছে আমি বলছি কিসের কোথা থেকে গন্ধ আসছে আমি বুঝতে পারছি না। তো হচ্ছে এইগুলো করে করে আমি ভাঁজ করে যেই রেখে দেবো, তারপর ওইগুলো ধরতে যাব, তখন দেখবো যে হচ্ছে ইঁদুরটা পড়বে টপ করে পায়ের ওইখানে। তবুও আমি বুঝতে পারিনি, পড়ার পরেও তবুও আমি বলছি কি আমার পায়ের এখানে, তখন দেখছি যে ইঁদুর। তারপর দেখলাম যে জামা কাপড়ে অনেক গন্ধ, সেই গন্ধটাই ছড়াচ্ছে। তো আমি আমার ওই ঝুড়িতে রাখা জামা কাপড়গুলো আবার নিচে খাটের নিচে রেখে দিলাম। তো হচ্ছে ওই কালকে ধুয়ে নেবো। আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর ধোবো না। আর এটা যার তাকে বললাম যে হচ্ছে এরকম আমি ধুয়ে দেবো, তো ও বললো না আমরাই ধুয়ে নেব। তো জানো এটা ইঁদুরেও একটু কেটে দিয়েছে, আমি তখন খেয়াল করিনি, ধোয়ার পর ওরা খেয়াল করেছে। তারপর আমাকে বলল আর জানো যে জামা কাপড় রাখি, এই দেখো ইঁদুরটা। তো যেখানে আমি জামা কাপড় রাখি ওই নোংরা জামা কাপড়গুলো একটা গামলাতে, তো আমি বাড়ি ছিলাম না, ওটা বের করে নিয়ে আমার বর হচ্ছে জামা কাপড় ভিজাতে গেছিলো, সার্ফে ভিজিয়ে তারপর নিচের দিকে বেশি চাপ দিয়ে দিয়েছে, আর গামলাটা ভেঙে গেছে, নিচ থেকে একদম তলাটা ছেড়ে গেছে। তো ওর জন্য আমি এমনিই রাখি এখন, তো পরে যেদিন পারবো কিনে নেব। তো আর এই যে এখন দেখো এদিকে ভাত বসিয়েছি, ভাত এখনও হয়নি, আর এদিকটায় আমি 1 কাপ চা করে নিচ্ছি। আমার গাটা গুলাচ্ছিল, ভালো লাগছিল না, বমি বমি পাচ্ছিলো বলে 1 কাপ চা খাই বসে, সে কারণে 1 কাপ চা করে নিচ্ছিলাম এখানে শুধু দুধ দিয়ে। আর হচ্ছে চিনিটা বেশি দিইনি, কারণ চিনি বেশি খেলে আবার হচ্ছে বেশি গা গোলাবে আর অম্বল হয়ে যাবে। দেখো আমি মাপ শিখে গেছি কি সুন্দর, আমি কিন্তু কাপ মেপে দুধ দিইনি, আমি এমনি দুধ দিয়েছি, যে যেটাতে থাকে ওটা থেকে ঢেলে দিয়ে দিয়েছি। দেখছি চা হওয়ার পর ঠিক 1 কাপই হয়েছে। তো আমার মাপটা এখন মানে ঠিক হয়ে গেছে, মানে চোখের আন্দাজটা ঠিক হয়ে গেছে। আর এই যে দেখো এখন বিস্কুটটা হচ্ছে একটা বিস্কুট, সেটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি। আর এখানে এখনও ছেলে ওঠেনি, ওই সাইডে বসে আছে, আমি এই জানলার এদিকটায় বসে একটু করে করছি, আর দেখছিলাম যে কটা বাজে। তো এখন দেখলাম 10:30 মনে হয় বাজে। তো এই যে আর আমিও দেখো সবুজ চুড়ি পরেছি, তো পলাটা খুলে দিয়েছি। লাল পলাটা কেন বলো তো, ওই লাল পলাটা অনেক বড় লাগছিলো, নিয়ে কেমন হিজিবিজি লাগছিলো। তো আবার যখন এই সবুজ চুড়িগুলো খুলে ফেলবো তখন আবার পলাটা পরে নেব। তো তারপর এই দেখো জামা কাপড় কেচেছি, ওই যে বালতিতে আছে, এখন এগুলো সব মেলে দেবো। এই যে এই চাদরটা দেখলাম আগে নিয়ে আসছিলাম না, পরে আমি নিয়ে তারপর সার্ফে ভিজিয়ে কেচেছিলাম। তো তারপরে এই যে অনেক জামা কাপড়, আমার না যেদিন জামা কাপড় কাচা থাকে সেদিন অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে সব করে দিলাম। তারপর ওইদিকে দাদু আবার কাঁঠালটাকে রোদে দিল, সেই দেখলে কাঁঠাল নিয়ে এসছে, ওইটা পাকার জন্য রোদে দিল। তো হচ্ছে ছেলে ওইটা দেখতে এসেছিলো, বললো রোদে কি হয়ে যাবে, বললো বেশ, আমার খেয়াল নেই। তো আমি খুব হাসছিলাম তখন শুনে। ওই দেখো কাঁঠালটাকে রোদে দিয়েছে, এই যে
তারপর হচ্ছে আমি এদিকে জামা কাপড় যেন জায়গা হচ্ছিল না, তারে জায়গা হচ্ছিল না জামা কাপড়। তারপর ওই দিকটাতে ছেলের কটা প্যান্ট আর একটা গেঞ্জি দিয়ে এসেছি, ছায়া পড়েছিল ওই দিকটাতে, আর এই দিকটা দিলেও ছায়া এই দিকটাতে। তো এই দেখো বিছানা এখনও গোটানো হয়নি, তো যেহেতু ছেলে উঠলো একটু আগে, তো খাইয়ে দাইয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিলাম খেলতে। তো ও খেলতে যায়নি, দেখবে একটু পরেই চলে আসবে, এসে শুয়ে পড়বে বিছানার উপর নিয়ে। আমি যেই বকা দিয়েছি সারাদিন শুয়ে থাক, তখন আবার চলে গেছে, দেখবে ওই দেখো উঠে শোবে, ওই দেখো আবার চলে যাচ্ছে। আমি বলেছি বই পড়তে হবে, তো তখনই চলে যাচ্ছে। তারপর এই যে সেই ঘরটর করে আবার এই যে মুছে নিচ্ছি, এই মোছার পরেই ওই লোকটা আসবে। তো হচ্ছে এই মুছে আমি একটু বসে থাকবো, তারপর রান্না বান্না সব হয়ে গেছিলো। তো এই যে এখন আমি আবার একটা সেই মাছের ডিমের বড়াগুলো ভাজছিলাম, তো হচ্ছে একটা খেয়ে নিচ্ছিলাম ওখানে বসে। তো ছেলেকে বলছিলাম, ও আবার শুধু শুধু খেতে ভালোবাসে না, তো আমি একটা খেয়ে নিলাম, খেয়ে হাত ধুয়ে চলে আসলাম আবার ঘর মোছার জন্য। এই যে ঘর মুছছে এখন। তো হচ্ছে এই সব রুমগুলো মুছে নেব এক এক করে। এই যে রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, এই সাইডের রুমটা এই দেখো চক দিয়ে দাগিয়েছে, এতক্ষণ এখানে বসে বসে চক দিয়ে সামনে লিখেছে আমার ছেলে। তো হচ্ছে যেটা পারে সেটা লেখে দাগায় এই করে। তো হচ্ছে ওই দিকটা দেখো এখন মুছে নেবো। ওই দিকটাতে না খুব বালি থাকে, কেন বলো তো, এদিকটায় সব জুতো ফুতো নিয়ে চলে আসে, আর এদিকটা যেই মুছি জলটা তখন একদম নোংরা হয়ে যায়, আর সিঁড়ির ঘরটা মুছলে তো আরোই নোংরা হয়ে যায়। এরপর দেখো মন ভালো ছিল না বলে আর ভিডিও করা হয়নি, তো একদম রাত্রিরে ও কাজ থেকে এসে তারপর খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমাদের রাতের খাওয়া দাওয়া। ওকে ভাত ভাজা করে দিয়েছিলাম, ও আর ছেলে ভাত ভাজা খেলো। খেয়ে দিয়ে তারপরে এটা 10:30 11টা নাগাদ যে হচ্ছে ও কুলারটা মুছছিল, দেখছিল অনেক নোংরা পড়েছে কুলারে, তো একটু মুছে দিচ্ছিল। সেটাই আমি আবার ভিডিও করছিলাম বলে আবার বলছে আবার ভিডিও করতে হয় এটা। তো আমি বললাম একটু করে নিই, তা কী হয়েছে। তো এই যে দেখো ও সম্পূর্ণ কুলারটা মুছেছে, এটা কিন্তু মোছা হয়েই গেছিলো প্রায়। আমি ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছি। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।